আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব রুই মাছ আর শিম বিচি একসাথে মিক্স করে রান্না করব। তো রুই মাছ দিয়ে শিম বিচি কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি একটা ডেকচির মধ্যে এখানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম হলুদ আর মরিচ। এই যে এখন আমি খসায় নিচ্ছি আর কি, আর এর সাথে দিয়ে দিচ্ছি মশলা। অবশ্যই মশলা দিতে হয়। তো রুই মাছ দিয়ে শিম বিচি কিন্তু রান্না করলে খেতে অনেক অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটা, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ। এই যে এখন দিয়ে দিব কিছু টমেটো। অবশ্যই শিম বিচিতে মানে যে কোনো কিছুতে আসলে এত বেশি মজা লাগে যা আমি সব কিছুতে দিই আর কি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতাটাও কিন্তু মানে অনেক ভালো লাগে আর কি, বেশ সময় সবাই পছন্দ করে। এখন দিয়ে দিচ্ছি আমি শিম বিচিগুলা। তো শিম বিচিগুলো কিন্তু আমি ভালোভাবে কষাই নিব। এই যে দেখেন একটু ভালোভাবে কষাই নিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই যে দেখেন আমার ভালোভাবে আসলে শিম বিচিগুলো কষানো হয়ে গেছে। আর আগে থেকে রুই মাছগুলো আমি ফ্রাই করে রাখছিলাম হলুদ আর মরিচ দিয়ে। এই যে দেখেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি মাছগুলোও দিয়ে দিলাম এখন ধনেপাতা। এই যে দেখেন ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতা দিলে আসলে সব কিছুর মানে কালার বা আমার কাছে অনেক ভালো লাগে আর কি, স্বাদটাও অনেক ভালো লাগে, তাই আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এই যে দেখেন কথা বলতে বলতে শিম বিচিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, অবশ্যই একটু কম সিদ্ধ করবেন। বেশি সিদ্ধ করলে এগুলো ডালের মতো হয়ে যায়। তো আমার রুই মাছ আর শিম বিচি একসাথে রান্না করা আর কি, রুই মাছ দিয়ে শিম বিচি রান্না করা। অবশ্যই আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। এই যে ফাইনালি দেখেন অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে। এই যে দেখেন। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।